নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজ সকাল সকাল বাজার থেকে এই টাটকা মাছটা কিনে আনলাম। আর এই তেঁতুল ভেজানো দেখেই তো বুঝতে পারছেন আজ মাছটা কি করব। কয়েকদিন ধরেই মাছ ভাজা, তরকারি কিংবা ঝোলে দিয়ে খাওয়া হচ্ছে, তাই আজকে একটু টক করে খাবো। তেঁতুলটা প্রথমে একটু ভালো করে ধুয়ে নিলাম, উপরের নোংরাগুলো বার করে তারপর ওটাকে ভিজালাম। এদিকে ছোলার ডালটাও ভিজিয়ে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে আজ পেঁপের তরকারি করব, সেটা খেতেও বেশ ভালো লাগে। তবে এই ডালটাকে 2-3 ঘন্টা আগে না ভিজিয়ে রাখলে মোটেও সেদ্ধ হতে খোঁজে না। এখনও গুণ ওঠেনি, তাই ঠিক করেছি প্রথমেই মাছটা করে নেব, তাহলে অনেকটা সুবিধা হবে। তবে এই বর্ষায় পাকা মাছের থেকে ইলিশ, পমফ্রেট এগুলো খেতেই বেশি ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছটা, এই বর্ষার সময় তো পদ্মার ইলিশ, তার স্বাদই আলাদা। তবে পমফ্রেটটা মাঝে মাঝে হলেও ইলিশটা একেবারেই হয় না। সুরজিৎ একদম ইলিশ খেতেই পছন্দ করে না, এমনকি ইলিশের গন্ধতেও খুব অস্বস্তি ফিল করে। এই সময় প্রায় দিনই আমাদের বাড়িতে ইলিশ হতো, ইলিশ ভাপা নইলে ইলিশ ভাজা। আর খেতে যেহেতু মা আর আমি দুজনে মন ভরে ইলিশ খেতাম। একেবারে পুজোর দশমীর দিনও যখন দলা বিসর্জন করে আসতাম, আমাদের বাড়িতে অন্য আর সব মাছের সঙ্গে ইলিশ মাছটা হতোই। এর সাথে সাথে গুণের খাবারটা আর পেঁপে আলু কেটে রাখবো। যত তাড়াতাড়ি কাজ এগিয়ে রাখা যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ যত বড় হচ্ছে গুণ তত দুষ্টুমি বাড়ছে আর এক ফোঁটা ছাড়ছে না। খুব কষ্ট করে রান্না করতে হয় এখন, প্রায় সময়ই বলে কোলে চেপে রান্না দেখবে, আর ভয় লাগে তেলের ছিটে যদি গায়ে পড়ে যায় প্রচণ্ড কষ্ট পাবে। আর ওদের কষ্ট তো বোঝা যায় না, মুখেও প্রকাশ করতে পারবে না, হয় কাঁদবে নয় সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে যাবে। আর সেই কষ্টটা দেখে বেশি কষ্ট হয় আরও। তেঁতুলের কাঠটা বার করে রান্না করলে একটা সুবিধা হয়, টকের পরিমাণটা সব জায়গায় সমান থাকে। আর পুরোটা চটকে দিয়ে দিলে টকটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে না। তাছাড়া ওই ছিবড়েগুলো বা বীজগুলো এক দুটো থেকে যায়, আর ওইগুলো মুখে প্রচুর লাগে। আজ একটু অন্যভাবেই টকটা করব। একটু পেঁয়াজ কুচি, একটু সর্ষে বাটা, ওই মাছ ভাজার তেলেই টকটা বসিয়ে দেবো। তেলটা আর বদলাবো না, ওই তেলে একটু 5 ফোড়ন দিয়ে নিলাম। এরপরে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে পরে আর 2টো কাঁচা লঙ্কা দেবো একটু ঝাল হওয়ার জন্য। ভালো করে খুব একটা ভাজবো না, স্যালো ফ্রাই করে নেব। সমস্যা হলো যখন এই গরম প্যানটার মধ্যে তেঁতুলের কাঠটা দিলাম, একটু নুন আর হলুদ দিয়ে তেঁতুলের কাঠটা যেই প্যানের মধ্যে দিয়েছি, ওই ভাপটা এসে আমার হাতের মধ্যে এমন লেগেছিল, বিশেষ করে সামনের 4টে আঙ্গুলে, সাংঘাতিক জ্বলন। সে যাই হোক, কোনো রকমে একটু গুড় দিয়ে ওটাকে খানিকক্ষণের জন্য ফুটতে ছেড়ে দিলাম। তারপর আর 1 চামচ সর্ষে বাটা দিয়ে আরও খানিকটা সময় ফুটিয়ে নিলাম। একবার করে নাড়ছি আর একবার করে হাতে আইস ব্যাগ লাগাচ্ছি। মাছ দুটো দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে ওই মাছগুলোর মধ্যে এই টক ভাবটা ঢুকে যাবে। এর মধ্যে আমার গুণ উঠে গেছে। আর বাকি ভিডিওগুলো কমপ্লিট করতে পারবো না, কারণ এরপর যতক্ষণ আমি এখানে রইব ওকে কোলে নিয়ে রান্না করতে হবে। তাই আর পেঁপের তরকারির ভিডিও করতে পারিনি। তবে মাছটা নামানোর আগে রোস্টেড মেথি ভালো করে গুঁড়ো করে ছড়িয়ে নিলাম। এতে টকের গন্ধটা আর স্বাদটা দুটোই দ্বিগুণ হয়ে যায়। এরপর একটা বাটিতে পরিবেশন করে নেব। সুরজিৎ কালকে গুণের জন্য বই এনে দিয়েছে, ও ওটাকে নিয়ে এখন মত্ত, নতুন জিনিস পেয়েছে তো। চলুন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।